আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে হজরত মুসা থেকে হজরত ঈসা পর্যন্ত যত নবী এসেছিলেন, তারা সবাই একজন নবী এবং তার আহলে বাইতের শান বর্ণনা করেছিলেন। আখিরে সেই নবী কে ছিলেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদের এই পৃথিবীতে আগমনের কথা প্রত্যেক নবী তাদের কওমের সামনে উল্লেখ করেছিলেন। আর লোকেরা এটাও জানত যে আল্লাহর পক্ষ থেকে একজন শেষ নবী আসবেন। হজরত মুহাম্মদের আগমনের প্রতিটি নিদর্শনও লোকদের জানা ছিল। তাই এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরিফ আনেন। কিন্তু যখন লোকদের জানা গেল যে শেষ নবী এই পৃথিবীতে এসে গেছেন, তখন হজরত মুহাম্মদকে আল্লাহর হুকুমে দাই হালিমার সাথে এমন এক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো যেখানে কোনো ইহুদিও তাকে খুঁজে পাবে না। কারণ ইহুদিরা হজরত মুহাম্মদের রক্তের পিপাসু হয়ে উঠেছিল। তারা জানত যে যিনি আসার কথা ছিল, তিনি এসে গেছেন, যার কথা হজরত মুসা আলাইহিস সালাম উল্লেখ করেছিলেন। এমনকি খ্রিস্টান এবং হিন্দুদের কাছেও হজরত মুহাম্মদের উল্লেখ ছিল এবং তার আহলে বাইতেরও উল্লেখ ছিল। যে নবীদের কাছে কিতাব দেওয়া হয়েছিল, তাদের কিতাবেও হজরত মুহাম্মদ এবং তার আহলে বাইতের উল্লেখ ছিল। কিন্তু আজ শত্রুরা সেই অধ্যায়গুলোই গায়েব করে দিয়েছে যেখানে হজরত মুহাম্মদের উল্লেখ ছিল। আর যে কিতাবগুলোতে হজরত মুহাম্মদের উল্লেখ গায়েব করতে পারেনি, সেগুলো তারা পুড়িয়ে ফেলেছে। লোকেরা ভয় পেতে শুরু করল যে যদি আমাদের কিতাবে হজরত মুহাম্মদের উল্লেখ কেউ দেখে ফেলে, তাহলে আরও বেশি মানুষ মুসলমান হতে শুরু করবে। আর এখানে হিন্দুরাও হজরত মুহাম্মদ এবং তার আহলে বাইত সম্পর্কে কিছু বলে। তাহলে আসুন এটার উপর একটু নজর দিই। আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে যত ধর্ম আছে, তার মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম হল হিন্দু ধর্ম। আর হিন্দুদের মতে, একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেই দোয়ায় তিনি একজন ব্যক্তিকে, অর্থাৎ এলাকে, 3 বার সাহায্যের জন্য ডেকেছিলেন। কিন্তু সেই এলাকে ছিলেন, আর যাকে তিনি সাহায্যের জন্য ডাকছিলেন, তার সম্পর্কে তিনি এও বলছিলেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতের জায়গা এবং কালো পাথরের সামনে তার জন্ম হবে। কিন্তু সেই ইবাদতের জায়গা এবং কালো পাথর কোথায়? আর কৃষ্ণ যার ওয়াস্তা দিয়েছিলেন, তিনি আল্লাহর মাহবুব এবং তার মাহবুবের মাহবুব। তারপর তিনি তার দোয়ার শেষে 3 বার এলাকে খুব সিদ্ধতের সাথে ডেকেছিলেন। হাজার হাজার বছর আগের কথা। রানী জবানে যে কিতাবগুলো লেখা হয়েছিল, তাতে এই শব্দগুলো, এলা, এলিয়া বা এলি, তাদের জন্য ব্যবহৃত হতো যারা শেষ যুগে আবির্ভূত হবেন। আর প্রাচীন বাইবেলেও এই শব্দগুলো বারবার দেখা যায়। এখানে খ্রিস্টানরা বলে যে এই শব্দগুলো খুবই বিশেষ, এবং এই সেই ব্যক্তি যিনি শেষ যুগে আবির্ভূত হবেন। এখানে হিন্দুদের একটি বিখ্যাত যুদ্ধের কথা আসে, যা পাণ্ডব ও কৌরবদের যুদ্ধ। এই যুদ্ধে কৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে আসেন এবং দেখেন যে যারা সত্যের পক্ষে ছিল এবং হকের সাথে ছিল, তারা খুবই কম হয়ে গেছে। আর এখানে মিথ্যাবাদীদের দল ভরে গেছে। তাই কৃষ্ণ খুবই দুঃখিত হয়ে যান এবং একা চলে যান। একা গিয়ে সিজদায় চলে যান এবং বলেন, হিন্দুদের কিতাবে এটি উল্লেখ আছে, তিনি বলেন, হে আল্লাহ, এই পৃথিবী সৃষ্টিকারী, পৃথিবীতে প্রেরণকারী, তোমার জাতের কসম, যিনি দিন ও রাত সৃষ্টি করেছেন, তুমি এই পৃথিবী সৃষ্টি করেছ। আর তার কসম, যিনি তোমার প্রিয়তমের প্রিয়তম, যিনি তোমার মাহবুবের মাহবুব, তার ওয়াস্তা, যিনি এলা। আর তিনি এই পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতের জায়গায়, একটি কালো পাথরের সামনে আবির্ভূত হবেন। তুমি আমার এই পুকার শুনতে পারো। যারা মিথ্যাবাদী এবং যারা খারাপ, তাদের ধ্বংস করে দাও। আর যারা সত্য, তাদের বিজয় দাও। হে আল্লাহ, লা লা লা। আর এই কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি আল্লাহর কাছে কারো ওয়াস্তা দিয়েছেন এবং সাহায্যের জন্য ডেকেছেন। তিনি তার আগমনের জায়গাও উল্লেখ করেছেন। আর তার নাম হল হজরত আলী ইবনে আবি তালিব। এই পৃথিবীতে হজরত আলী একমাত্র ব্যক্তি যার জন্ম কাবায় হয়েছিল। আর সেই দেয়ালের নিদর্শন আজও বিদ্যমান। আর সেই কালো পাথর, অর্থাৎ হজরে আসওয়াদ। আর যেখান পর্যন্ত লা শব্দের কথা, প্রাচীন সংস্কৃত জবানে, যা সবচেয়ে প্রাচীন জবান, তাতে লা এর অর্থ হল উচ্চমর্যাদার। যেমন আরবি জবানে আলা, আলে, আলি বাতা, আলা লেখা হয়। আর এই শব্দগুলো আজ বিভিন্ন জবানে বিদ্যমান, যেগুলো প্রাচীন জবানের। আর এখানে হিন্দুদের যে পণ্ডিতরা আছেন, তারা এই কথা মানেন যে কৃষ্ণ যাকে 3 বার এলা বলে ডেকেছিলেন, তিনি আর কেউ নন, হজরত আলী ইবনে আবি তালিব। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যেমন আল্লাহ আমাকে ভালোবাসেন, আমিও তেমনি আলীকে ভালোবাসি। আলী এবং আমি একই নূর থেকে সৃষ্ট। যে আলীকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে।
যে আলীর শত্রু সে আমার শত্রু, আর যে আমার শত্রু সে আল্লাহর শত্রু। আর এই কারণেই হজরত আলীকে খুব শিদ্দতের সাথে সাহায্যের জন্য ডাকা হয়। আর এখানে হজরত মুহাম্মদের একটি হাদিস আছে, হে আলী, এখানে কেউ খোদাকে চিনতে পারেনি তুমি এবং আমি ছাড়া, আর আমাকেও কেউ চিনতে পারেনি খোদা এবং তুমি ছাড়া, আর তোমাকেও কেউ চিনতে পারেনি আমি এবং খোদা ছাড়া। আর এখানে আল্লাহ প্রত্যেক নবীর সাথে একজন সাহায্যকারী পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। আর এই পৃথিবীতে আমার সাহায্যকারী হলো তুমি, আলী। আর এই পৃথিবীতে আমার ভাই হলো আলী। আর কৃষ্ণ যাকে ডাকছিলেন তিনি আর কেউ নন, হজরত আলী ইবনে আবি তালিব। হজরত মুহাম্মদ আরও বলেছেন, যদি মানুষ আলীকে ভালোবাসত তাহলে আজ খোদা দোজখ সৃষ্টিই করতেন না। হজরত মুহাম্মদ বলেন, আমার কাছে আসার আগে আলীর মাধ্যমে আসতে হবে। আমি জ্ঞানের শহর, আর আলী তার দরজা। কিন্তু আজও মানুষ তাদের নবীর হাদিস মানে না এবং এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেন তারা কিছুই জানে না।